রান্নাঘরে স্প্রেস ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র ময়দা দিয়ে চিপস বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে আমি চিপসটা কীভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আগে থেকে চেলে নিয়েছি ময়দাটাকে। এর মধ্যে লবণ দিয়ে দেবো। একটা হ্যান্ড রুইচ নিয়ে নিয়েছি, ময়দাতে ভালো করে লবণটা মাখিয়ে নেব। দিয়ে লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। করে জল দিয়ে মাখিয়ে নেব। এইটা কিন্তু আমি একদম নর্মাল ঠান্ডা জলে দিয়েছি। ময়দার একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। জল দিয়ে দেবো। আবার একটু জল দিয়ে দেবো। এবারে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মিশাবো। এই ব্যাটারটা খুবই পাতলা, খুব মোটাও হবে না। এবার ভালো করে একটু ফেটে নেব। চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। খুব একটা পাতলা ব্যাটার আমি করিনি, যেহেতু এই যে একটা স্পট পড়ে যাবে চামচের গায়ে, এইরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বেশি মোটা হলেও হবে না, আবার বেশি পাতলা হলেও হবে না, ঠিক এইভাবে করে নিতে হবে। মধ্যে কয়েকটা কালো জিরে ছড়িয়ে দেব, তাতে চিপসটা সাদা জিরেও দেওয়া যায়। কিছুটা ব্যাটার আলাদা করে নেব। আরও একটা বাটিতে কিছুটা নিয়ে নেব। নিয়ে নিয়েছি। পুরো একটু কালার করার জন্য একটু ফুড কালার দিয়ে দেব। ফোটা ফুড কালার দিয়ে দেব। এখানে পিঙ্ক কালারের আমি দিয়েছি। যাতে করে চিপসগুলো একটু দেখতে সুন্দর হয়, তাই একটু কালার দিয়ে দিয়েছি। এই যে এইভাবে করে নিয়েছি। এটার মধ্যে একটু সবুজ ফুড কালার দিয়ে দেব, 2 ফোঁটা। এই যে কালার করে নিয়েছি, রেখে দেবো এক সাইডে। ব্যাটারগুলো তো আমার রেডি হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে নেব। বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, এবার উনুনটাকে ধরিয়ে নেব। কিছুটা জল দিয়ে দেবো আমি। ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা প্রায় গরম হয়ে গেছে, স্ট্যান্ডটা বসিয়ে দেবো জলের মধ্যে। এগুলোকে আমি এই প্লেটে বসাবো, তাই একটু তেল মাখিয়ে নেবো প্লেটের গায়ে। সাদাটা করব। এখান থেকে 1 চামচ বাটার দিয়ে দেব। আরও একটু দিতে হবে। ঘুরি ঘুরি চাড়িয়ে দেবো সব জায়গায়। জল ভালো করে ফুটে গেছে। এই ভাপেই আমি এই থালাটাকে বসিয়ে দেবো, যেটাকে সেট করে রেখেছিলাম। এই যে বসিয়ে দেবো, এইভাবে দিয়ে একটা ঢাকা লাগিয়ে দেবো। এগুলো হতে কিন্তু বেশি টাইম লাগে না। এই প্লেটে বসিয়ে নেব। বুলাতে হবে। এই যে ওইখানে আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি।
1 চামচ দিয়ে দেব। আস্তে আস্তে করে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো করে নেব। পাঁপড়গুলো একটু পাতলা করে নিতে হবে, তাতে করে পাঁপড়গুলো ফুলবে, নইলে কিন্তু ফুলবে না। সেট করে নিয়েছি, তুলে দেখে নেব কেমন হয়েছে। এগুলো বেশি সময় লাগে না। এটা একদম রেডি হয়ে গেছে, তুলে নেব। এটাকে বসিয়ে দেব, আবারও ঢাকা লাগিয়ে দেব, ঠান্ডা করে নেব, তারপর দেখাচ্ছি আপনাদের। এভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নেব, চারধারটা কেটে দেব। এবার এক সাইড থেকে একটু ধরবো, ধরা গেলে এইভাবে খুব সহজেই উঠে যাবে। এই যে একটা আমার রেডি হয়ে গেছে, রেখে দেব। আর এগুলো লেগে গেছে, এইগুলোকে পরিষ্কার করে নেব। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার সবুজটা দিয়ে দেব 1 চামচ, দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে আমি থালায় ছড়িয়ে নেব। এবার এটাকেও নামিয়ে নেব, এটা আবার বসিয়ে দেব। আবারও একটা তুলে নেব, এটা ঠান্ডা হয়ে গেছে, এটাও তুলে দেখিয়ে দেব। কত সুন্দর পাতলা পাতলা হচ্ছে। এগুলোকে করে নেব। আবারও একটা করে নিয়েছি, করে নেব। অন্য দুটো কালার আমি পরে আবার অ্যাড করেছি, সাদার মধ্যে দিয়ে দিয়েছি। একসঙ্গে দুটো করে জুড়ে নিয়েছি, এবার কেটে নেব, চিপসের আকারে কেটে নেব। এগুলোকে আমি শুকনো করে নেওয়ার জন্য কুলোর মধ্যে দিয়ে দেব। গ্লাস দিয়ে এটাকেও ভালো করে কেটে নেব, চিপসের শেপ দিয়ে দেব। একইভাবে সব চিপসগুলোকে আমি কেটে নেব। গোপাল চিপস খাবি? এগুলো চিপস বানানো হয়ে গেছে, রোদে বসিয়ে দিয়ে আসবো। রোদে চিপসগুলো শুকাতে দিয়ে এসেছি, আবারও 2 থালা আছে, এগুলোও দিয়ে দেব। এগুলোকে শুকিয়ে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। শুকনো করতে দিয়ে এসেছিলাম, সেই চিপসগুলো আমি শুকনো করে নিয়ে চলে এসেছি। কত পাতলা হয়েছে দেখুন বন্ধুরা চিপসগুলো, আর কি সুন্দরভাবে আওয়াজ শুনেই বুঝতে পারবেন যে কত করকরে হয়েছে। চিপসগুলো কিন্তু ভালোভাবে শুকনো হয়ে গেছে, 2 থেকে 3 ঘন্টা রাখলেই শুকনো হয়ে যাবে। এইবার আমি ভেজে দেখিয়ে দেবো আপনাদের কেমন হয়েছে। এই যে যেগুলো আমার বাদ চলে গেছিলো সেগুলোকেও শুকিয়ে নিয়েছি, ভালোভাবে শুকনো হয়ে গেছে। ডিবাই উপরে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখনই ভেজে খাওয়া যাবে। আমি কড়াটা বসিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দেবো। আমি ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, একে একে দিয়ে দেবো চিপসগুলোকে ভেজে নেওয়ার জন্য। চিপসগুলো কত ছোট ছোট ছিল, কত বড় বড় হয়ে ফুলে ভাজা হয়ে যেতে ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা। আবার কটা দিয়ে দেব।
চিপসগুলো এত বড় বড় হয়েছে যেন পাপড়ের মতো হয়ে গেছে। আমি তেলটা অল্প দিয়েছি, আর একটু বেশি পরিমাণে তেল দিলে আরও বড় বড় হয়ে ফুটবে। সব চিপসগুলো আমি ভেজে নিয়েছি। চিপসগুলো আমার একটু বড় বড় কাটা হয়েছে, তাই একটু বড় বড় হয়েছে। আপনারা একটু ছোটো ছোটো করে কাটবেন। এইভাবে চিপস বানালে বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে। আমি অল্প একটু চিপস ভেজেছি আর সবগুলো রেখে দিয়েছি, এগুলো আমরা পরে ভেজে খাবো। আর এখন তো আর আমাদের এই চিপসগুলো ভাজা খাওয়া যাবে না, যেহেতু আমার যেটা শ্বশুরের বড় ছেলে মারা গেছে, তাই এগুলো হচ্ছে কি কোনো মশলা মাখাচ্ছি না আমি। এইগুলোর মধ্যে একটু ম্যাগি মশলা, কি একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ ভালো করে মাখিয়ে দিলে এগুলো কিন্তু খেতে দুর্দান্ত হবে। তাই আমি এখন মাখাচ্ছি না, এইভাবে ডিবাই করে রেখে দেবো, পরে খেয়ে নেব আমরা। কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কত সুন্দর, শুধুমাত্র ময়দা দিয়ে। পাঁপড় বলতে পারেন কিংবা চিপসও বলতে পারেন। এখন যেহেতু এটা আমি হচ্ছে কি এই মশলা মাখাইনি, এগুলো পাঁপড়ের মতনই হয়েছে। প্রত্যেকটা কিন্তু কত সুন্দরভাবে মুচমুচে হয়েছে দেখুন। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে, আমার এই চিপসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।